বঙ্গ রাজনীতিতে পালাবদল। বিজেপির সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলায় বিজেপির জয়ের পর শুক্রবার প্রথম বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির নবনির্বাচিত বিধায়কেরা। বাংলার ভাবী বিধায়কদের চোখে নতুন উদ্যমে কাজ শুরু করার তাগিদ। সবার মধ্যে জয়ের উচ্ছ্বাস। তাদের কথায় বঙ্গ রাজনীতিতে এ যেন এক নতুন সূর্যোদয়। আমরা মোদিজি সৈনিক, দলের সৈনিক। দল আমাদের যা কাজ দেবেন আমরা সেটা, এবং আমরা ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গের মানুষকে। এবং আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের পার্টির স্রষ্টা, এবং যার জন্য আমরা পশ্চিমবঙ্গ পেয়েছি, তার স্বপ্ন আজকে পূরণ হচ্ছে। এর থেকে বড় কিছু হতে পারে। সব থেকে বড় কথা, ভারতীয় জনতা পার্টির কে তারা যেভাবে বিশ্বাসের জায়গায় নিয়ে এসেছেন পশ্চিমবঙ্গের এই অন্ধকারকে কাটাবার জন্য, এর থেকে তো আনন্দের কিছু হতে পারে না। শ্যামাপ্রসাদের বাংলায় তারা পদ্মফুলের চাদর বিছিয়ে দিলেন ভালোবাসার জল দিয়ে, ভালোবাসার আলো বাতাস দিয়ে। এর থেকে আনন্দের আর কি হতে পারে। মানুষের জয় আছে, মানুষ টিএমসি থেকে পুরো রেগে গেছে, এই জন্য ভোট দিয়েছেন। আর ভোট দেওয়ার পরে আপনি রেজাল্ট দেখতে পারবেন। মিনস পুরো টিএমসি সুয়েপ হয়ে গেছে, এখন বিজেপি ক্ষমতায় এসে গেছে। যে জয়ের জন্যে বাংলার মানুষ কত বছর ধরে অপেক্ষায় ছিল, সেই জয় এবং বিপুল ভোটের জয় আমরা পেয়েছি। আমরা সকালেই আজকে বিধায়করা এখানে এসেছি আমাদের সকালের আদরণীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজির বৈঠকে। ন্যায় বিচারের লড়াইটা আমার এটা থাকবেই। আগে আমি যারা আমার কাছে অনেক অভিযোগ নিয়ে আসছেন তাদের আমি বলেছি, আগে আমার মেয়ের বিচার আনতে দিন, কারণ আমার ভেতরে যে মশালটা ওটা নিভবে না যতক্ষণ না আমি বিচার পাচ্ছি। 2021 সালে আমাদেরকে বিরোধীর আসনে বসিয়েছিল, এবং 2026-এ তারাই সেই সমস্ত মানুষ, বাংলার মানুষ, জনতা আমাদেরকে সিংহাসনে বসিয়েছে। এবং দেখা যাক আমরা যত সমস্ত যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম সেগুলো আস্তে আস্তে করে সব নেভাবো। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে। যে জনগণ এতদিন বিজেপিকে বিরোধী আসনে রেখেছিলেন, তারাই আজ ক্ষমতায় এনেছেন বিজেপিকে। জনতাই জনার্দন, আর বিজেপি নেতৃত্বরা জনপ্রতিনিধি। তাই পদ নিয়ে কাড়াকাড়ি নয়, বরং মানুষের জন্য কাজ করতে উদ্যোগী বিজেপির নবনির্বাচিত বিধায়করা। ক্যালকাটা নিউজ।